নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। উত্তর পূর্ব ভারতে আসাম রাজ্যে চায়ের শহর নামে খ্যাত ডিব্রুগড় থেকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের রঙ্গিয়া ডিভিশনের টার্মিনাস রেলহেড মুরকংসেলেক অবধি আমার এই ট্রেন জার্নি অভিজ্ঞতাটি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম। উত্তর পূর্ব ভারতের এই রেলপথের বৈচিত্র্যময় প্রকৃতিকে অনুভব করার জন্যে এবং ভারতের বৃহত্তম সেতু ব্রহ্মপুত্র নদীর ওপর বগিবিল ব্রিজের উপর দিয়ে ট্রেন জার্নির অনুভূতি পাওয়ার জন্যে এই ভিডিওটি একটি আদর্শ ভিডিও। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। এই রেলপথে ভ্রমণের জন্য সারাদিনে ডাইরেক্ট একটি ট্রেন থাকে, সেটি লিডো থেকে মুরকংসেলেক ডেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেন। ট্রেন নাম্বার 07902 লিডো মুরকংসেলেক ডেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি সপ্তাহে 6 দিন চলাচল করে। সপ্তাহে সোমবার থেকে শনিবার পর্যন্ত ট্রেনটি সকাল 9:50 ডিব্রুগড় স্টেশন ছেড়ে 120 কিলোমিটার পথ অতিক্রম করে মুরকংসেলেক পৌঁছায় বেলা 12:20 ডিব্রুগড় ছেড়ে মুরকংসেলেক পৌঁছানোর পর্যন্ত এই ট্রেনের যাত্রাপথে 9টি অফিসিয়াল হল্ট থাকে। ট্রেনের এই যাত্রাপথটি ভীষণ সুন্দর, কখনো বিস্তৃত চায়ের বাগান, কখনো বা প্রশস্ত নদী এবং আসাম অরুণাচলের সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চলের মধ্যে দিয়ে ট্রেনটি ছুটে চলে। আজকের এই রেলযাত্রার প্রথম অফিসিয়াল হল্ট ধমলগাঁও। নির্ধারিত সময় অনুসারে সকাল 10:05 ট্রেন ধমলগাঁও রেল স্টেশনে এসে পৌঁছালো। ট্রেন নাম্বার 07902 লিডো মুরকংসেলেক ডেমু এক্সপ্রেস স্পেশাল ট্রেনটি তিনসুকিয়া ডিভিশনের টার্মিনাস রেলহেড লিডোকে রঙ্গিয়া ডিভিশনের টার্মিনাস রেলহেড মুরকংসেলেকের সাথে কানেক্ট করে। এই ডিব্রুগড় বাইপাস লাইনটি মোরানহাটের অভিমুখ থেকে এসে সরাসরি বগিবিল ব্রিজকে কানেক্ট করে। ট্রেন এখন ভারতের দীর্ঘতম রেল কাম রোড ব্রিজ বগিবিল ব্রিজ পার করছে। উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম নদী ব্রহ্মপুত্রের উপরে নির্মিত এই সেতুটি দৈর্ঘ্যে প্রায় 4 কিলোমিটার 940 মিটার এবং এই সেতুটির মাধ্যমে আসাম রাজ্যের ডিব্রুগড় ডিস্ট্রিক্টকে ধেমাজি ডিস্ট্রিক্টের সাথে যুক্ত করা হয়। এই সেতুটির নির্মাণ কার্য শুরু হয় 2002 সালে এবং নির্মাণ সম্পন্ন করতে সময় লেগে যায় 200 মাস। অবশেষে 2018 সালের 25শে ডিসেম্বর এই বগিবিল ব্রিজের শুভ উদ্বোধন হয়, যার ফলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ মাধ্যমে এক যুগান্তকারী পরিবর্তন ঘটে। এই বগিবিল ব্রিজ পার হওয়ার সাথে সাথে আমরা ডিব্রুগড় ডিস্ট্রিক্ট ছেড়ে এখন ধেমাজি ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। বর্তমানে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের এই অংশেও ইলেকট্রিফিকেশনের কাজ যথেষ্ট দ্রুততার সাথে চলছে।
নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট বিলম্বে অর্থাৎ সকাল 10:22 আজকে আমাদের দ্বিতীয় অফিসিয়াল হল্ট টঙ্গানী রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। ট্রেন টঙ্গানী স্টেশন ছেড়ে পরবর্তী গন্তব্য শিশিবর গাঁওয়ের উদ্দেশ্যে রওনা হলো। অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা আসাম রাজ্যের এই অংশ থেকে দূরে পাহাড়গুলিকে অপূর্ব দেখতে লাগে। নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে সকাল 10:32 ডিব্রুগড় স্টেশন ছেড়ে 39 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন নিউ শিশিবরগাঁও রেল স্টেশনে এসে পৌঁছালো। নিউ শিশিবরগাঁও স্টেশন ছেড়ে এই ট্রেনের পরবর্তী গন্তব্য শ্রীপানির উদ্দেশ্যে ট্রেন রওনা হলো। যাত্রাপথে ট্রেনটি গাইনদী ব্রিজ ক্রস করে। ডিব্রুগড় থেকে শ্রীপানি পর্যন্ত এই রেলপথটি ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরস্থ লামডিং ডিব্রুগড় সেকশনকে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরস্থ মুরকংসেলেক রঙ্গিয়া সেকশনের সাথে কানেক্ট করে। ট্রেন ডিব্রুগড় ছেড়ে তার যাত্রাপথের 48 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 1 মিনিট দেরিতে সকাল 10:43 শ্রীপানি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলো। এখানে ট্রেনের রেক রিভার্সাল হয়। 10 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে সকাল 10:55 শ্রীপানি রেলওয়ে স্টেশন ছেড়ে মুরকংসেলেকের উদ্দেশ্যে রওনা হলো। অতীতে স্বাধীনতা পরবর্তী সময়ে রঙ্গিয়া থেকে মুরকংসেলেক পর্যন্ত মিটার গেজ রেলপথের নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে 2007-08 সাল নাগাদ এই রেলপথটিকে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করার কাজ শুরু হয়। অবশেষে 2015 সালের মে মাসে রঙ্গিয়া থেকে মুরকংসেলেক পর্যন্ত এই রেলপথে ব্রডগেজ রেল পরিষেবা শুরু হয়। ট্রেন নাম্বার 07902 ট্রেনটি একটি মূলত ডেমো ক্যাটেগরির অর্থাৎ ডিজেল ইলেকট্রিক্যাল মাল্টিপল ইউনিট ক্যাটেগরির আনরিজার্ভ স্পেশাল এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটিতে টোটাল 9টি কোচ আছে এবং প্রত্যেকটি কোচই জেনারেল সিটিং কোচ। এই ট্রেনে ডিব্রুগড় থেকে মুরকংসেলেক পর্যন্ত টিকিট ফেয়ার 60 রুপিস অনলি। নির্ধারিত সময় অনুসারে সকাল 11:04 ট্রেন ডিব্রুগড় স্টেশন ছেড়ে 59 কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রাপথের 5 নম্বর অফিসিয়াল হল্ট শিলাপাথার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। এখানে 1 মিনিট অফিসিয়াল হল্টের শেষে ট্রেন শিলাপাথার ছেড়ে 11:05 তার পরবর্তী গন্তব্য আর্চিপাথার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ডিব্রুগড় থেকে মুরকংসেলেক পর্যন্ত 120 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথটিকে ট্রেনটি 2 ঘন্টা 30 মিনিট সময়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকে 45 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড থাকে 100 কিলোমিটার পার আওয়ার। ডিব্রুগড় স্টেশন ছেড়ে 69 কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রাপথের 6 নম্বর অফিসিয়াল হল্ট আর্চিপাথার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। ট্রেন এখানে নির্ধারিত সময়ের থেকে 8 মিনিট দেরিতে অর্থাৎ সকাল 11:20 এসে পৌঁছেছে। অরুণাচল প্রদেশ সীমান্ত সংলগ্ন হওয়ায় এই স্টেশনটি পাহাড় বেষ্টিত। এক মিনিট অফিসিয়াল হল্টের শেষে ট্রেন আর্চিপাথার রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য সিমেন্টচাপাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আর্চিপাথার থেকে সিমেন্টচাপাড়ি এই যাত্রাপথে ট্রেনটি সিমেন্ট নদীর ব্রিজ পার করে।
ট্রেন ডিব্রুগড় ছেড়ে তার যাত্রাপথের 85 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 9 মিনিট দেরিতে সকাল 11:34 7 নম্বর অফিসিয়াল হল্ট সিমেন-চাপাড়িতে এসে পৌঁছল। এখানে ট্রেনের 1 মিনিটের অফিসিয়াল হল্ট ছিল এবং সকাল 11:35 সিমেন-চাপাড়ি স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য তেলেম স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এই যাত্রাপথে ট্রেনটি পোটে নদীর ব্রিজ ক্রস করে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে সকাল 11:47 যাত্রাপথের 8ম অফিসিয়াল হল্ট তেলেম স্টেশনে এসে পৌঁছল। ডিব্রুগড় ছেড়ে তেলেম পর্যন্ত ট্রেন তার যাত্রাপথের 98 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে এবং সকাল 11:48 ট্রেন তেলেম ছেড়ে পরবর্তী গন্তব্য লাইমেকুড়ি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন তার এই যাত্রাপথে ভিখারি নদীর রেলওয়ে ব্রিজ ক্রস করে। উত্তর পূর্ব ভারতের ভূভাগের এই অংশের ঘন সবুজ অরণ্য এবং সেই অরণ্যের বুক চিরে বেরিয়ে আসা প্রশস্ত নীলাভ নদী, চারিদিকে শৃঙ্খলাবদ্ধ পাহাড়ের উপস্থিতি প্রকৃতির এক অজানা অচেনা রূপের সাথে আমাদের অন্তর্মনের পরিচয় ঘটায়। এটি আমাদের আজকের যাত্রাপথের 9ম অফিসিয়াল হল্ট লাইমেকুড়ি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন দুপুর 12টায় এসে পৌঁছেছে। 1 মিনিটের অফিসিয়াল হল্টের শেষে লাইমেকুড়ি রেলওয়ে স্টেশন ছেড়ে ট্রেন তার পরবর্তী গন্তব্য এবং আজকে আমাদের যাত্রাপথের শেষ গন্তব্য মুরকংসেলেক রেলওয়ে স্টেশন। ভবিষ্যতে এই রেলপথকে আসামের মুরকংসেলেক থেকে অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পাসিঘাট পর্যন্ত প্রসারিত করা হবে। মুরকংসেলেক থেকে পাসিঘাট পর্যন্ত এই 26 কিলোমিটার দীর্ঘ রেলপথ বর্তমানে নির্মীয়মান। এই রেল প্রজেক্টটি কমপ্লিট হলে এই রেলপথের নতুন টার্মিনাস সেট হবে অরুণাচল প্রদেশের পাসিঘাট, যা এই অঞ্চলের আর্থিক সমৃদ্ধিতে এবং পর্যটন শিল্পে বিস্তার লাভে নতুন ভূমিকা পালন করবে। অবশেষে নির্ধারিত সময়ের থেকে 4 মিনিট আগে অর্থাৎ বেলা 12:16 আজকে আমাদের যাত্রাপথের শেষ গন্তব্য এবং আসামের সীমান্তবর্তী জনপদ মুরকংসেলেকে এসে পৌঁছলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা ভবিষ্যতে আরও নতুন জার্নি ব্লগ নিয়ে আসছি।